সাহাবীরা সবাই না খায়া রইছে। আল্লাহর নবী ডাক দিয়া বলে, কি খাবার আমার সামনে নিয়ে আসো। আল্লাহর নবীর সামনে এক পেয়ালা দুধ আনা হলো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নবী, বুখারীর ভিতরে বর্ণনা আসছে, হযরতে আবী হুরায়রাকে ডাক দিয়া বললেন, আবী হুরায়রা, আমার কাছে যত তালিবে ইলম আছে সব ছাত্রদেরকে ডাক দাও। সব সাহাবীদেরকে নিয়ে যখন মজলিসে হাজির হয়, আল্লাহর নবী আবী হুরায়রার হাতে গিলাস উঠায়া দিলেন। আবু হুরায়রা, যাও যাও, এক কন্যার থেকে সবাইকে দুধ পান করায় আসো। আবু হুরায়রা নিজে বর্ণনা করতে গিয়া বলেন, আমি একবার সবার দিকে তাকাই, আবার গিলাসের দিকে তাকাই। আমি এখন মনে মনে চিন্তা করতেছি, এক পেয়ালা দুধ সবাই কেমনে খাবে। প্রথম জনের কাছে যায় যখন দিয়া দিলাম, প্রথম জন ঢক ঢক করে যখন খাইতে আরম্ভ করছে, আবু হুরায়রা বলেন, আমি চিন্তা করেছি গিলাসের দুধ সব পুরায়া যাবে, কিন্তু খোদার কসম যখন তিনি খায় আমার হাতে গিলাস দিলেন, আমি টারা চোখে বেঁকা হয়ে তাকায়া দেখতেছি গিলাসের ভিতরে দুধ আছে না নাই। টারা চোখ দিয়ে বেঁকা করে তাকায়া দেখি, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, খোদার কসম এক জাররা পরিমাণ দুধ গিলাস থেকে কমে নাই। আল্লাহু আকবার, জোরে বলেন। রাহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসে। আবু হুরায়রা সবাইকে খাওয়াইছে, নবীর সামনে হাজির। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা এবার তুমি খাও। আবু হুরায়রা ঢক ঢক করে খাইলেন। রাসূল বলে, আবার খাও। আবু হুরায়রা আবার খাইলেন। নবী কয়, আবার খাও। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত পেট ভরে টাইট হয়ে গেছে, উকুন মারলে পেটের উপরে উকুন মারা যাবে, আমি আর খাইতে পারবো না। দয়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন দুধ পান করলেন, নবী ডাক দিয়া বলে, আবী হুরায়রা, এক গিলাস পেয়ালা দুধ নিয়ে তুমি হিমশিম খাইছিলা, আজকে এই বসাই যদি গোটা বিশ্বের উম্মতদেরকে খায়া দিতা, এক জাররা পরিমাণ দুধ গিলাস থেকে কমতো না। এই নবীর আদর্শ আখলাক সাহাবায়ে কেরামরা দুনিয়ায় শিখছে নবীর থেকে, আমরা উলামায়ে কেরাম আমাদের উস্তাদ আকাবির থেকে শিখছি। আর সমাজের ভিতরে কিছু মানুষ আছে, হাফ নেতা, ন্যাংটা নেতা, পাতি নেতা, নামাজ নাই, কালাম নাই। যদি এলাকায় কেউ মারাও যায়, যদি গরু জবাই করে, ফোন দিয়া কয়, আমি যাইতে পারবো না, ডান পাশের রান বাড়িতে পাঠায়া দিস। কথা কয় না, ভুল কইলাম? কথা কও না কে? ওই নেতার জন্যই তো পাগল হইছো মিয়া। 500 টাকা আর 2 কাপ চা আর 1 প্যাকেট বেনসন সিগারেট, এটার জন্য নেতার পিছনে সারাদিন স্লোগান দেওয়ার ঘোরো। শেষে কি হয়? নেতা তোমাদেরকে ফেলায়, হেলিকপ্টার নিয়ে দাদুর কাছে চলে যায়। কথা কয় না? এই তো নেতাদের অবস্থা। আরে নেতা তো ছিলেন নবীজি, নেতা তো সমাজের উলামায়ে কেরাম, নেতা তো দুনিয়ার ভিতরে আইম্মায়ে মুজতাহিদিন। যদি উলামায়ে কেরামরা নেতা না হতো, করোনার সময় প্রত্যেকটা মানুষ পচিয়া লাশ রাস্তায় পড়ে থাকতো, কুত্তা শিয়ালে খাইতো। ঠিক না বেঠিক জোরে বলেন? করোনার সময় কই গেছিল তোমার নেতারা? করোনার সময় তো ওই আলেমরাই দাফন করাইছে, ওই আলেমরাই তো গোরস্থানের কবর খনন করেছে। আজকে আলেমের দিকে চোখ রাঙাও, ঈমান নিয়ে যাইতে পারবি না দুনিয়া থেকে। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? ঠিক না ব্যাঠিক জোরে বলেন? মুসলমান, হুঁশ ফিরাতে হবে আমাদের, আমরা গোড়ায় আসতে হবে আমাদের, জায়গায় আসতে হবে আমাদের। এই দেশে কোরআনের আইন আর ইসলাম ছাড়া কিছু চলবে না। ঠিক না ব্যাঠিক জোরে বলেন? আল্লাহর বান্দা বলতেছিলাম, রাহমাতুল লিল আলামিনের এই চরিত্র আতাউল্লাহ শাহ বুখারীর ভিতরে রয়েছেন। লোকমা তুলায় দিচ্ছেন কাকে? আরো জোরে বলেন না কাকে? একটা হিন্দু মেতরের মুখের ভিতরে লোকমা উঠায়া দিচ্ছেন। আল্লাহর ওলি লোকমা উঠায়া দেয়, মেতরের চোখের থেকে পানি গড়ে জমিন স্পর্শ হয়। আল্লাহর বান্দা যখন খাওয়া শেষ হয়ে গেল, রহমতে আলম নবীর আশিক আতাউল্লাহ বুখারী বলে, ভাই ওই যে গিলাসটার ভিতর থেকে পানি নিয়ে একটু পানি পান করো। মেতর ডাক দিয়া বলে, হযরত
আমরা যেই গিলাসে পানি খাই আমাদের জাতীয় ভাইও সেই গিলাসে পানি খায় না। আমি দূরে যায় পানি পান করব, গিলাসে খাইতে পারবো না। আতাউল্লাহ বুখারী তার মুখের ভিতরে গিলাস দিয়ে পানি ঢেলে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার বান্দা মেতরে গুণ খুশি হয়ে গেছে, ডাক দিয়া বলে হযরত আপনি এই জায়গা থেকে যাবেন না, একটু সময় অপেক্ষা করেন, আমি বাড়িতে যাব আর আসবো। আল্লাহর বান্দা বাড়িতে গেলেন, সন্তানদেরকে সুন্দর করে গোসল করালেন, বিবিকেও গোসল করায় দিলেন, নতুন কাপড় চোপড় পরায় আসা আতাউল্লাহর সামনে হাজির। ডাক দিয়ে বলে, ও নবীর সাচ্চা আশিক, দুনিয়ার ভিতরে আপনি এমন আচরণ দেখাইছেন, এই আচরণের কারণে আমি বুঝেছি এই দুনিয়ায় ইসলাম ছাড়া শান্তি নাই। আপনার ভিতরে কোনো বিধাভেদ নাই, আপনি আমাদের পরিবারের সবাইকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। এর নবীর আশিক উম্মত, এই আকাবিরদের শিক্ষা এই মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়, এই মাদ্রাসায় গরীব অসহায় এতিমরা লেখাপড়া করে। আপনার আমার নবী ছিলেন বড় এতিম, আপনার আমার নবীর মতো এতিম দুনিয়ায় কেউ নাই। আমার আপনার নবী এতিমদেরকে বড় ভালোবাসছেন। কিতাবের ভিতরে আসছে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের ফিকির নিয়ে দুনিয়ায় চলাফেরা করেছেন। ঈদের দিন নামাজের সময় হয়ে গেছে, রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশার হুজরা থেকে ঈদগাহের দিকে রওনা করেছেন। খুব মনোযোগ সহকারে শোনা লাগবে রে বাবা, একটু মনটা বুঝায় নেন। এ আল্লাহর নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী কিছু দূর যাওয়ার পরে দেখে ছোট্ট একটা মাসুম ছোট্ট বাচ্চা ধুলার ভিতরে বসিয়া হাউমাউ করে চিল্লায় চিল্লায় কান্দে। আমার দয়ার নবী সামনে দাঁড়ায় বলে, বাবা এই জায়গায় বসিয়া কেন কান্দো, ঈদগাহ কি যাবি না? তোর শরীরে নতুন কাপড় চোপড় কেন উঠাস নাই? তোর মতো কত ছোট বাচ্চারা নতুন কাপড় পরিয়া ঈদগাহে রওনা করেছে। আল্লাহর বান্দা মাসুম ডাক দিয়া বলে, কে তুমি, কি তোমার পরিচয়? তোমার সঙ্গে কথা বলে আমার কোনো লাভ নাই। আমার মা বলেছেন নবী মুহাম্মদকে পাইলে তার সঙ্গে কথা বলবি। দয়ার নবী মায়ার নবী পাগল হয়ে গেছে। ওই ধুলাবালি অবস্থায় সন্তানকে বুকে জড়ায় নেয়, ডাক দিয়ে বলে, আমারে চেনস নাই? আমি আব্দুল্লাহর পুত্র আমিনার সন্তান মুহাম্মদ। ছোট্ট বাচ্চা কান্দে আর বলে, হুজুর এই দুনিয়ায় আমার বাবা যেদিন বিদায় নিয়ে চলে গেছে, আমার আম্মার সঙ্গে আমার চাচা যান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আমার মা জননী আমাকে ভালোই সব কিছু খেয়াল করে দেন। যেদিন থেকে চাচার ঘরে আর একটি সন্তান এসেছে, ওই দিন থেকে আমার আর খোঁজ খবর নেয় না। ও পয়গম্বর, আজকে সকাল বেলায় মাকে ডাক দিয়া বললাম, মা আমার নতুন কাপড় দাও, আমি ঈদগাহে যাব, নামাজ পড়ার জন্য চলিয়া যাব। আমার মা কাঁদে আর বলে, সন্তান আমি মা তোর জন্য কিছুই করতে পারবো না, তোর বাবা তোর জন্য কিছুই ক্রয় করে এনে দেয় নাই। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, পয়গম্বর আমার মা ডাক দিয়া বললেন, যাও যাও, রাস্তার কিনারা দিয়া যদি বিশ্ব নবী যায় তুমি তার কাছে বলিও। দয়ার নবী আর সহ্য করতে পারেন নাই, সন্তানকে কোলে নিয়ে হুজরার দিকে রওনা করেছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সামনে দাঁড়াইছে, দাঁড়ায় সালাম দিলেন। আম্মা জান দরজা খোলার পর দেখে ছোট্ট একটা মাসুম নবীর কোলে উঠিয়া রইছে। সন্তানের গাল বয়া বয়া পানি জমিনে পড়তেছে, সন্তানের গায়ের ভিতরে ধুলা বালি যুক্ত হয়ে রইছে। আল্লাহর নবীর চোখের থেকেও পানি পড়ে। নবী আমার উম্মতের কান্ডারি। আল্লাহর বান্দি আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি না ঈদগাহের দিকে রওনা হয়ে চলে গেলেন। নবী আমার ডাক দিয়ে বলে, আয়েশা জান্নাত কি কামাই করতে চাও? আয়েশা কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ
জান্নাত কামাই করার জন্যই তো আপনার কাছে এসেছি। এ নবীর আশিক উম্মত, জান্নাত কি কামাই করব না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, আজকে দুনিয়ায় কত না ফারমানি করিয়া তুমি দায়ুস হয়ে গেলা। আজকে নামাজ নাই, কোরআনের তেলাওয়াত নাই, আজকে দুনিয়ায় গীবত শিকায়েতের অভাব নাই, দুনিয়ায় বেপরদায় চগলখড়ি করিয়া দায়ুস হয়ে গেলা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা, মনটাই কি চায় না দুনিয়ায় কোরআনের খাদিমিন হইবা? মনটাই কি চায় না একটা সন্তানকে দিনদার বানায়া যাইবা? আল্লাহর বান্দি আম্মা জান আয়েশাকে রাসূল বলেন, ও আয়েশা, সন্তানটারে নিয়ে গোসল করায়া দাও, এর আমি দুনিয়ায় বাবা হয়েছে, তুমি কি ওর মা হতে চাও? আম্মা জান আয়েশার দুনিয়ায় কোনো সন্তান ছিলেন না, জলদি করিয়া সন্তানকে দিয়ে বুকে জড়ায়া দিছে, ডাক দিয়ে বলে, মালিক, সন্তান বুকে দিলে বুঝি এত ভালো লাগে? আম্মা জান আয়েশা গিয়া সুন্দর করে ডলে ডলে গোসল করায়া দিছে। হাদিসের কিতাবে আসছে, চাদর দুই টুকরা করে ছিঁড়ছে, একটা দিয়া ছোট্ট এতিম সন্তানকে দুনিয়ায় লুঙ্গি পরাইছে, আর একটা গায়ের ভিতরে দিয়া বলে, যাও যাও, আজকে ঈদের দিন তোমার উত্তম বাবার সঙ্গে ঈদ গায়ে যাও। আল্লাহর বান্দা ছোট্ট মাসুম মুস্কে হাসিয়া সামনে অগ্রসর হয়ে যখন হাঁটতে আরম্ভ করেছে, দয়ার নবী মায়ার নবী বলে, আয়েশা, এই সন্তানটাকে যদি নিজের সন্তান করিয়া লালন পালন করিয়া নাও, রব খুশি হয়ে জান্নাত দিয়া দিবে। আল্লাহর নবী দেখে সন্তান সামনে আগায় যায়, এখন তার ভিতরে কান্না নাই, কোনো